পুনরায় চাকরি পেতে কি করতে হবে জানিয়ে দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করেছে। এর ফলে মোট প্রায় 26,000 চাকরি প্রাপক, যাদের মধ্যে 25,752 জন চাকরি হারিয়েছেন। তবে কিছু চাকরি প্রার্থী তাদের চাকরি ধরে রাখতে পারবেন। তাদের মধ্যে অন্যতম হলেন ক্যান্সার আক্রান্ত সোমা ঘোষ, যিনি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তার চাকরি ফিরে পেয়েছিলেন। এছাড়া যারা 2016 সালে এসএসসি প্যানেলের মাধ্যমে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন এবং পূর্বে অন্য সরকারি চাকরি ছেড়েছিলেন, তারা চাইলে পুনরায় কর্মস্থলে ফিরে যেতে পারবেন এবং তাদের চাকরি হারাবে না। তবে 2016 সালের প্যানেলভুক্ত বেশিরভাগ চাকরি প্রার্থী চাকরি বাতিল হয়ে গেল। তবে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছে 2016 সালের প্যানেলভুক্ত সবাই যে অনিয়ম করে চাকরি পেয়েছেন তা নয়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা সম্ভব নয়, সবাইকে ফের একবার চাকরি পাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এবার সেটা হবে ন্যায় পথেই। শীর্ষ আদালত জানিয়েছে আগামী 3 মাসের মধ্যে 2016 সালের প্যানেলভুক্ত সকল প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হবে। অর্থাৎ তাদের ফের পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে এবং তারপর ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে প্যানেল তৈরি হবে এবং চাকরি দেওয়া হবে। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ কপি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি, তাই রায়ের বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে 2016 সালের প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা কী প্রক্রিয়া জানাচ্ছেন তা নিয়ে সংবাদ মাধ্যমে নানা মতামত উঠে এসেছে। কিছু চাকরি প্রার্থী জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফের পরীক্ষা দেবেন এবং 3 মাসের মধ্যে প্রস্তুতি নেবেন। তাদের মধ্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য পরীক্ষা দেওয়া একমাত্র উপায়, কারণ রুজিরুটি বাঁচানোর জন্য এটি বিশেষ উপায়। তবে কিছু চাকরি প্রার্থী এ নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন এবং 1 দশক বা তারও বেশি সময় কেটে গেছে, এখন যদি তাদের ফের পরীক্ষা দিয়ে সেই একই চাকরি পেতে হয় তবে তা অনেক বড় সমস্যা হবে। কারণ মাত্র 3 মাসের মধ্যে ফের এসএসসি প্রস্তুতি নেওয়া অন্তত কঠিন বলে তারা মনে করেন। এখন প্রশ্ন উঠছে এই রায়ের বাস্তব প্রয়োগ কীভাবে হবে এবং চাকরি প্রার্থীদের মধ্যে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে কিনা, এটি আগামী দিনে আরও স্পষ্ট হবে। তবে এই সিদ্ধান্তের ফলে চাকরি প্রার্থীদের সামনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।